বাবা আর গিনি তো এখনো ফিরল না। ফিরলো না মানে? ওরা কোহিনূর জুয়েলার্স ওপেন করতে গেছে। তাহলে বাড়ির বউয়ের জেদি থাক, তোমরা কিচ্ছু করতে পারলে না। ও সেই কোহিনূর জুয়েলার্স ওপেন করলো। শুধু কোহিনূর জুয়েলার্স ওপেন করেনি, বাবা আর গিনিও আছে ওখানে, সঙ্গে অজিত আর ঝুমকো। কি করছে ওরা কে জানে, নতুন করে আবার কি অশান্তি বাঁধানো। আমার ভালো লাগছে না। এই মেয়েটা জবে থেকে এই বাড়িতে এসেছে না, আমি শান্তিতে একটু নিঃশ্বাসও নিতে পারিনি। হ্যাঁ গিনি বউ বলো। উদ্বোধন হয়ে গেছে? ওকে ওকে, আমি রাখছি। কি হলো? উদ্বোধন হয়ে গেছে, আর গিনি বউ ওখানে খুব অপমানিত হয়েছে। আমি জানতাম এরকম একটা কিছু হবে। সুযোগ পেয়েছে মেয়েটা, কিছুতেই ছাড়বে না। ঠিক তাই, মেয়েটার পেটে পেটে এত শয়তানি। ওরকম একটা মেয়েকে ভাই কি করে যে ভালোবাসলো কে জানে। সেটা তুমি বুঝবে না লোকটি। নিজের বরকে কখনো ভালোবেসেছো? কখনো নিজের স্বামীর আত্মমর্যাদার কথা ভেবেছো? কখনো সম্মানের কথা ভেবেছো? তাই শোনো, ওর সম্বন্ধে তোমাকে মাথা ঘামাতে হবে না। ঘামাতে হবে, ঘামাতে হবে মা, কারণ ও আমার আর ঝুমকোর সম্পর্ক নিয়ে মাথা ঘামাচ্ছে। ভুল কি বলেছি আমি? ভুল নয়, ভালোবাসার সংজ্ঞাটাই পাল্টে দিয়েছো। তুমি তো কখনো ভালোবাসোনি, জাস্ট বিয়ে করেছো। শুধুমাত্র বিয়ে করে বরকে নিয়ে এই বাড়িতে চলে এসেছো। তোমার বর এই বাড়ির ঘর জামাই। চমকাও, ডোন্ট ক্রস ইওর লিমিট। এই বাড়ি থেকে থাকবে না থাকবে সেটা ঠিক করার জন্য আমি আছি। এই বাড়ির মালিক আমরা ঠিক করব। ঠিকই তো, ও তো তোমার পয়সায় খাচ্ছেও না, পড়ছেও না। যার পয়সায় খাক মা, যার পয়সাতেই খাক। প্রত্যেকটা দিন আমার এই বড় ননদটি নিজের কাছে ছোট হচ্ছে। ও স্বামীকে জিজ্ঞেস করে দেখুন, সেও কিন্তু খুব একটা ভালো নেই। নলুক্তি যদি সত্যি তার স্বামীকে ভালোবাসতো, তাহলে এখানে পড়ে থাকতো না এই মাছ মাংস বিরিয়ানি খাওয়ার জন্য। এর থেকে তো সম্মানের পান্তা ভালো, নুন ভাত ভালো। মতি, মতি, মতি। এই, কি হয়েছে তোমার? হ্যাঁ, এরকম করছো কেন? কি হয়েছে বলো? আমি কোথায়? আমি কোথায়? কোথায় মানে? আমি কোথায়? তুমি তোমার ঘরে আছো। কি হয়েছে হীরক, বলো। জানো আমি 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 ওই ওই মুটিকে 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 ওই ওই স্বপ্নে দেখলাম, জানো, স্বপ্নে। সেই সেই শোরুম উদ্বোধনের দিন, যেদিন আমি আমি ওকে ওকে প্রথমবারের মতো দেখেছিলাম। দেখলাম ওকে, স্বপ্নে দেখলাম। তারপর তারপর হোলির দিন অন্তঃসত্ত্বা, তারপর তারপর সেই ধাক্কা। আমার
আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। তোমার ভয় লাগছে? হীরক রায়ের ভয় লাগছে? হীরক তোমাকে এসব মানায় না, মানায় না এসব। না আমার 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 কিরকম একটা ইনসিকিউর ফিলিং হচ্ছে। আমি আমি না হেরে যাব। আমাকে আমাকে হারিয়ে দেবে আমাকে। কে হারিয়ে দেবে? কে? মতি 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 আমাকে হারিয়ে দেবে। মতি হারিয়ে দেবে আমাকে। কে ওখানে? তুমি হ্যাঁ আমি তুমি তুমি এখানে? আসলে দাদু ভাইয়ের শরীরটা খারাপ হয়েছিল, তাই প্রেশারের ওষুধটা দিয়ে গেলাম। আপনার কি হয়েছে বাবা? না কিছু না কিছু না। আপনি আপনি আমার মায়ের নাম ধরে চিৎকার করছিলেন কেন? কি হলো বাবা, কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন বলুন? আপনি আমার মায়ের নাম ধরে চিৎকার করছিলেন কেন বলুন না বাবা। কি হচ্ছেটা কি? এত রাতে তুমি কি তোমার শ্বশুর মশাইকে জেরা করছো নাকি? হ্যাঁ, জেরা তো করতেই হবে না, জেরা তো করতেই হবে। আমি এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ শুনি উনি আমার মায়ের নাম ধরে চিৎকার করছেন। কেন? আপনাদের সম্পর্ক কি বাবা? কি সম্পর্ক আপনাদের? কেন আমার মায়ের নাম ধরে চিৎকার করছিলেন বলুন না বাবা, বলুন না। কেন চুপ করে আছেন বলুন না বাবা। তুমি ঘুমোতে যাও। কি হলো? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? অনেক রাত হয়েছে, যাও নিজের ঘরে শুতে যাও, আমাদের বিরক্ত করো না। তুমি চলো, তুমি এসো, এসো, যাও, যাও তুমি এখান থেকে যাও। চলো এসো, এসো, শিব শিব, আস্তে। আমার শ্বশুর মশাই আমার মায়ের নাম ধরে চিৎকার করছিলেন ঘুমের মধ্যে। তার মানে কি উনি স্বপ্ন দেখছিলেন? আমার শ্বশুর মশাই আমার মাকে স্বপ্ন দেখছিলেন। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার ঘটছে এখানে। কিচ্ছু বুঝতে পারছি না আমি। এ তো এক বিশাল ধাঁধা, এক বিশাল ধাঁধা। এই ধাঁধার সমাধান হবে কি করে? কেউ তো মুখই খুলছে না, কেউ কিচ্ছু বলছে না, কিচ্ছু না। দাদু ভাই, কোহিনূর জুয়েলার্সের একটা ইভেন্ট করব আমরা, আর সেখানে একটা র্যাম্প শো করবো গয়না নিয়ে। কি বলছে? কি করবে তুমি? বাবা বাবা, আমার হাতে গয়না নেই, আমার হাতে গয়না নেই। এই যে সব আমার কাছে সেইকে দিচ্ছি তো, শোনা, সেগুলো আমি আজকে নিয়ে নিচ্ছি, আমার বউকে দিচ্ছি, সেগুলো করে নিচ্ছি। গয়না দিয়ে এই না দেবো না।